হুম। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আমরা আজকে অবশ্যই শুরু করছি ফাইনালি নতুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে আমরা শুধুমাত্র 1 জুন 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। আর বেশি এর থেকে বেশি রেডি করতে পারিনি। তবে হ্যাঁ, অবশ্যই আহ, সমস্তটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি অ্যাট পার হয়ে যাব। আর মে মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ তোমরা অবশ্যই পেয়ে যাবে, আজকের মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে? তো লেটস স্টার্ট দ্য ক্লাস। আরেকটা জিনিস বলার, যে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের আমাদের ক্লাসটা আমি রিজিউম করেছি। গতকাল আমরা আমাদের থার্ড ক্লাস থিওরি আপলোড করেছি, তো তোমরা কাইন্ডলি দেখে নিও। সেপারেট প্লে লিস্ট করা আছে, এখন অবধি যা যা পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের যা যা ক্লাস দিয়েছি সেপারেট প্লে লিস্ট করা আছে। এবং আজকে রাতে আবারও বলেইছি, আজকে রাত্রেবেলা কিন্তু আমরা আমাদের এপ্রিল মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর রিভিশন করছিলাম তার পার্ট 2টা কিন্তু আমরা আজকে রাতে আলোচনা করব। ঠিক আছে? সো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, টুডেজ ফার্স্ট কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে 2024 ইজ অবজার্ভড অন হুইচ ডে? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে কোন দিন অবজার্ভ করা হয়, এর থিম কি, প্রচুর কিছু জিজ্ঞেস করা হয়। তো ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে 2024, মানে প্রত্যেক বছর আমরা 31শে মে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে অবজার্ভ করে থাকি। বুঝতেই পারছো, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে টু ড্র অ্যাটেনশন টু দ্য গ্লোবাল টোব্যাকো এপিডেমিক অ্যান্ড প্রিভেন্টেবল ডেথ অ্যান্ড ডিজিজ কজড বাই টোব্যাকো। টোব্যাকো দিয়ে যে সমস্ত ডিজিজ হতে পারে সেটা যাতে না হয়, সেই কারণে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, যাতে তারা টোব্যাকো ইউজ না করে, সেই কারণেই দিনটার অবজারভেশন। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে প্রথমবার 1987 সালে এই টোব্যাকোর বিষয়ে মানুষকে সচেতনতার জন্য এই দিনটা ফার্স্ট অবজারভেশন মানে এস্টাবলিশড করা হয়েছিল, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে। এবং 1988 সালে কিন্তু প্রথম ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে অবজার্ভ করা হয়। 2024 সাল মানে এই বছর ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে থিম হচ্ছে প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স। এটা হচ্ছে এই বছর 2024 সালের থিম। এবার আমি দুটো তিনটে ইম্পর্টেন্ট তথ্য টোব্যাকো রিলেটেড তোমাদের দিতে চাই, যেটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে টোব্যাকো, ভারতবর্ষে টোব্যাকো আনার ক্রেডিট বা ডিসক্রেডিট যাকে বলতে, যেটাই বলতে পারো, সেটা যে যাদের কাছে যায় তারা হচ্ছে পর্তুগিজ। প্রথমবার প্রথমবার ভারতবর্ষে টোব্যাকো এনেছিল পর্তুগিজরা, যারা টোব্যাকো কাল্টিভেশন 1605 সালে ভারতবর্ষে শুরু হয়েছিল। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হিস্ট্রিতে, মডার্ন হিস্ট্রিতে এই প্রশ্নটা বহুবার আসে যে কোন বিদেশি শক্তি ভারতবর্ষে প্রথম টোব্যাকো চাষ শুরু করে, তামাক চাষ শুরু করে এবং কত সালে? সেটা হচ্ছে পর্তুগিজ, এবং শুরু করেছিল 1605 সালে। বর্তমানে দাঁড়িয়ে ভারতবর্ষ হচ্ছে সারা বিশ্বের মধ্যে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ টোব্যাকো। প্রথম পজিশন, সব থেকে বেশি প্রোডাকশন করে টোব্যাকোর চায়না, এবং ভারতবর্ষ হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ টোব্যাকো নাও। ভারতবর্ষে যদি স্টেট ওয়াইজ, রাজ্য ভিত্তিক টোব্যাকো প্রোডাকশন দেখি, তাহলে সব থেকে বেশি প্রোডাকশন হয় গুজরাটে। ভারতবর্ষের টোটাল তামাক প্রোডাকশনের প্রায় 40% গুজরাটে হয়। সেকেন্ড পজিশনে অন্ধ্রপ্রদেশ, 20% আন্ধ্রাতে হয়। উত্তরপ্রদেশে 15% টোব্যাকো প্রোডাকশন হয়। তাহলে টপ 3 কান্ট্রিজ প্রোডাকশন, টোব্যাকো প্রোডাকশনের ক্ষেত্রে হচ্ছে গুজরাট, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। এবং যদি আমরা দেখি টোব্যাকো এক্সপোর্টের ক্ষেত্রে, দেখো অবশ্যই প্রচুর প্রোডাকশন হচ্ছে মানে এক্সপোর্টও হবে, তো টোব্যাকো এক্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষ হচ্ছে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ টোব্যাকো ইন দ্য ওয়ার্ল্ড। সব থেকে বেশি টোব্যাকো এক্সপোর্ট করে যে দেশটি, সেটা হচ্ছে ব্রাজিল। সেকেন্ড পজিশনে আছে আমাদের ভারতবর্ষ। ঠিক আছে? তো দিস অল আর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হিস্ট্রির নিরিখে, জিওগ্রাফির নিরিখে এবং স্ট্র্যাটেজিকের নিরিখে। তো এগুলো একটু নোট ডাউন করে রেখো তোমরা। ঠিক আছে? Which country started its first space agency? তাহলে রিসেন্টলি কোন দেশ তাদের প্রথম স্পেস এজেন্সি শুরু করছে? এর আগে তারা অবশ্যই সেই দেশ এমন না যে তাদের কোনো স্পেস এক্সপ্লোরেশন ছিল না, তাদের স্পেস এক্সপ্লোরেশন ছিল, কিন্তু সেটা অন্য স্পেস এজেন্সির মাধ্যমে তারা করত। প্রথমবারের জন্য সাউথ কোরিয়া তাদের নিজস্ব স্পেস এজেন্সি স্টার্ট করতে চলেছে, যার নাম হচ্ছে কোরিয়া এরোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন, বা সেটাকে শর্টে কাসা বলা হচ্ছে। সাউথ কোরিয়া প্ল্যান করছে যে 2045 এর মধ্যে তারা মার্স বা মঙ্গলে ল্যান্ড করবে। ঠিক আছে?
সাউথ কোরিয়া ইস্ট এশিয়ান একটি নেশন, ক্যাপিটাল হচ্ছে সিওল, ওখানকার গভর্নমেন্ট হচ্ছে ইউনিটারি প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশনাল রিপাবলিক, লেজিসলেচার ন্যাশনাল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট উন সুক ইউল, প্রধানমন্ত্রী হচ্ছেন হান ডাক সু, এবং কোরিয়ান রিপাবলিকান ওন হচ্ছে সাউথ কোরিয়ার কারেন্সি। কিছু অন্যান্য দেশের কিছু স্পেস এজেন্সির নাম আমাদের অবশ্যই জানা আছে, তাও আমি একবার তোমাদের মনে করিয়ে দিতে চাইছি। চায়নাতে যে স্পেস এজেন্সি আছে সেটা হচ্ছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, সিএনএসএ, প্রায় দেখবেন নিউজে থাকে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এটা সমগ্র ইউরোপে এই স্পেস এজেন্সিটি ইউজ করা হয়। জাপানে হচ্ছে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, জাক্সা। ইউএসএ তে অবশ্যই নাসা হচ্ছে ইউএসএ স্পেস এজেন্সি, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। রাশিয়ার হচ্ছে রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি, যেটাকে রসকসমস বলা হয় বা আরএফএসএস ও বলা হয়। আর অবশ্যই ভারতের হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। তোমাদের জন্য প্রশ্ন, কমেন্ট করে জানাবে, হু ইজ দি কারেন্ট চেয়ারম্যান অফ ইসরো? বর্তমানে দাঁড়িয়ে ভারতের যে স্পেস এজেন্সি ইসরো, তার চেয়ারম্যান, বর্তমানে চেয়ারম্যান হিসেবে কে আছেন? নেক্সট, হু হ্যাজ বিকাম দি নিউ চেয়ারম্যান অফ এসএসসি? স্টাফ সিলেকশন কমিশন, নামটা ভীষণ পরিচিত, কারণ বর্তমানে দাঁড়িয়ে যেসব পরীক্ষাগুলো আমাদের ইয়াং জেনারেশনকে উৎসাহিত করে রেখেছে এই 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 সময়েও, সেটা হচ্ছে এসএসসি। এসএসসি কি কি পরীক্ষা কন্ডাক্ট করে? এসএসসি সিজিএল, সিএইচএসএল, জিডি, এসএসসি এমটিএস, সমস্ত যে এসএসসির এই পরীক্ষাগুলো এসএসসি কন্ডাক্ট করে, এবং বর্তমানে দাঁড়িয়ে কিন্তু খুব রেগুলার ওয়েতে কিন্তু এসএসসি তার পরীক্ষাগুলো কন্ডাক্ট করে। বর্তমানে এসএসসি যিনি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন নতুন, তিনি হচ্ছেন রাকেশ রঞ্জন। এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে স্টাফ রিক্রুট করার, বিভিন্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে বিভিন্ন পোস্টে স্টাফ রিক্রুট করার একটি কমিশন, এবং বিভিন্ন মিনিস্ট্রিতে, বিভিন্ন ডিপার্টমেন্টে, এছাড়া সাবঅর্ডিনেট অফিসগুলোতেও কিন্তু স্টাফ রিক্রুটমেন্ট বিভিন্ন রাজ্যে এই এসএসসির মাধ্যমে হয়। এই এসএসসির গঠন হয়েছিল 1975 সালে, 1975। হু হ্যাজ বিকাম দি ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ মুথুট পাপ্পাচান গ্রুপ? আমরা ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিয়ে বারবার বলি যে যদি ব্র্যান্ডটা ইম্পর্টেন্ট হয়, অথবা সেই ব্র্যান্ডের যিনি অ্যাম্বাসাডার হচ্ছেন তিনি ইম্পর্টেন্ট হন, তাহলে প্রশ্নটি ইম্পর্টেন্ট হয়ে যায়। মুথুট পাপ্পাচান গ্রুপ নামটা দেখে তোমাদের একটু কনফিউশন লাগছে, কিন্তু দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল ব্র্যান্ড। এটি মুথুট ব্লু নামে পরিচিত। আমরা যে মুথুট ফিন্যান্স দেখি, তোমরা তো মুথুট ফিনকর্পের নাম শুনেছো, মুথুট হাউজিং ফিনান্স কোম্পানির নাম শুনেছো, এই সমস্তগুলো মুথুট পাপ্পাচান গ্রুপের আন্ডারে পড়ে। প্রায় 4-5টা আলাদা আলাদা সাবসিডারি আছে মুথুটের আন্ডারে, কিন্তু যে মেন যে গ্রুপটা সেটা হচ্ছে মুথুট পাপ্পাচান গ্রুপ। তারা তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাকে অ্যাপয়েন্ট করলে তিনি হচ্ছেন বলিউডের বাদশাহ বলে আমাদের কাছে পরিচিত শাহরুখ খানকে। How many Indian companies have been included in the list of top 100 companies of Time magazine? তো বর্তমানে 3টে ভারতীয় কোম্পানি, আমেরিকার যে ফেমাস কোম্পানি টাইম ম্যাগাজিন, তারা একটা ওয়ার্ল্ডের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কোম্পানির একটি লিস্ট প্রকাশিত করেছে, এবং সেই লিস্টে ভারতবর্ষ থেকে 3টি কোম্পানি আছে। তারা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টাটা গ্রুপ এবং সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। 2024-এর এই লিস্টে ভারতবর্ষ থেকে 3টে কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। এবং আজকের শেষ প্রশ্ন, which high court of India has become the first high court to introduce menstrual leave policy? ভারতবর্ষের মধ্যে প্রথম হাইকোর্ট কোনটি হলো যেটি তাদের ছুটির পলিসিতে মেনস্ট্রুয়াল লিভকে ইনক্লুড করলো? সিকিম হাইকোর্ট। সিকিম হাইকোর্ট রিসেন্টলি তার এমপ্লয়ীদের জন্য, এমপ্লয়ি মানে মহিলা এমপ্লয়ীদের জন্য মান্থে 2 থেকে 3 দিন মেনস্ট্রুয়াল লিভ অ্যালাউ করলো। ঠিক আছে, এর আগে কোনো হাইকোর্ট ভারতবর্ষে এরকম কোনো লিভ অ্যালাউ করেনি। সিকিম ইজ দ্য ফার্স্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া টু অ্যালাউ 2 to 3 days অফ মান্থলি মেনস্ট্রুয়াল লিভ। যদি আমরা এই কোয়েশ্চেন রিলেটেড আরো কিছু ইনফরমেশন পাই, তাহলে হচ্ছে প্রথম নর্থ ইস্টের স্টেট টু রিস্টোর ওল্ড পেনশন স্কিম হচ্ছে সিকিম। প্রথম নর্থ ইস্টের স্টেট টু রিস্টোর ওল্ড পেনশন স্কিম হচ্ছে সিকিম। 1 মিনিট একটু হোল্ড করো।
সেকেন্ড হচ্ছে সিকিম লঞ্চ ইন্সপায়ার প্রোগ্রাম। ইন্সপায়ার প্রোগ্রাম হচ্ছে এমন একটা প্রোগ্রাম, সেখানে সিকিম গভর্নমেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা চুক্তি করেছে আগামী 5 বছরের জন্য, যার মাধ্যমে সিকিমে তার ইকোনমিক প্রসপারিটি হবে, মানে ওয়ার্ল্ড ব্যাংক ইনভেস্ট করবে এবং সিকিমের ডেভেলপমেন্ট হবে। প্রথম যে সিকিমের রেলওয়ে, সেটা রাংপো, এটা আমরা কিছুদিন আগেই পড়েছি। প্রথম যে কান্ট্রি যেটা তার সিটিজেনদের জন্য স্যানিটারি প্রোডাক্টকে ফ্রি করে দিয়েছে, সেটি হচ্ছে স্কটল্যান্ড। ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে আমরা অবজার্ভ করি 28শে মে প্রত্যেক বছর। প্রথম হাইকোর্ট যারা লোকাল ল্যাঙ্গুয়েজ বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তাদের জাজমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে কেরালা হাইকোর্ট। প্রথম মহিলা জাজ কোন হাইকোর্টের যিনি হয়েছেন, তিনি হচ্ছেন আন্না চান্ডি, যিনি কেরালা হাইকোর্টে ভারতের মধ্যে প্রথম মহিলা জাজ হয়েছিলেন। এবং প্রথম মহিলা চিফ জাস্টিস অফ হাইকোর্ট হয়েছিলেন হিমাচল প্রদেশের চিফ জাস্টিস হয়েছিলেন লীলা সেঠ। এগুলো হচ্ছে এই কোয়েশ্চেন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে, কারণ আমার মনে হয় এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আদার পরীক্ষার জন্য বা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এবার তোমাদের জন্য প্রশ্ন, which country has become the chairman of the Colombo process for 2024 to 2026? এটা যেহেতু একটা লাইভ ক্লাস নয়, তো তোমরা কমেন্ট সেকশনে উত্তর দিও প্রশ্নটা। দেখা হচ্ছে আগামীকাল সকাল 9টায় কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে। থ্যাংক ইউ। এবং অবশ্যই যদি আমাদের ব্যাচ জয়েন করতে চাও, সংকল্প ব্যাচ, তার কোর্স লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। থ্যাংক ইউ টু এভরিওয়ান। দেখা হচ্ছে আগামীকাল সকাল 9টায়। বাই।